স্টুডেন্ট অল ওয়েলকাম। এর আগের দিন আমাদের 25 থেকে 16 12 অবধি হয়ে গেছে। আজকে আমরা শুরু করব 13 থেকে শুরু করব। পেজ হচ্ছে 227 পেজ। তোমরা অবশ্যই বইটা চটপট খুলে বসো এবং দেখো কীভাবে করছি। তোমাদের একটা কথা বলছি, তোমরা অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করবে, লাইক করবে, শেয়ার করবে এবং তোমাদের বন্ধুদেরকে জানাবে তারা যেন লাইক করে, শেয়ার করে এবং সাবস্ক্রাইব করে। লাইক কিন্তু করবে। ঠিক আছে, শুরু করছি। প্রথমে 13 এর 1 নম্বরটা দেখো, দেওয়া আছে একটি লম্ববৃত্তের শঙ্কুর তির্যক উচ্চতা 15 সেমি এবং ভূমিতলের ব্যাসের দৈর্ঘ্য, এখানে তির্যক উচ্চতা মানে এল এর মান দেওয়া আছে, আর ব্যাস মানেই ব্যাসার্ধ, দুইটা ভাগ করলে ব্যাসার্ধ হবে, দেওয়া আছে 16 সেমি, সেটাকে দুইটা ভাগ করলে 8 সেমি। বলছে শঙ্কুটি পার্শ্বতলের ক্ষেত্রফল মানে পাই আর এল আমাকে বের করতে হবে। ঠিক আছে, সেখানে কিন্তু আমরা পায়ের মানটা বসাবো না। ঠিক আছে, এখানে দেওয়া আছে তির্যক উচ্চতা দেওয়া আছে, দেওয়া আছে তির্যক উচ্চতা ইকুয়াল টু দেওয়া আছে, তির্যক উচ্চতা দেওয়া আছে হচ্ছে 15 সেমি। তির্যক উচ্চতা 15 সেমি দেওয়া আছে, আর দেওয়া আছে ব্যাসার্ধ দেওয়া আছে। এখানে ব্যাস দেওয়া আছে 16, এখানে ব্যাস আছে 16, তাকে দুইটা ভাগ করছি, তাহলে এটা হচ্ছে 8 সেমি। আমাকে বার করতে হবে পার্শ্বতলের ক্ষেত্রফল, অতএব পার্শ্বতলের ক্ষেত্রফল ইকুয়াল টু পাই আর এল এত বর্গ সেমি সমান পাইটা পাই রেখা দিচ্ছি, ইন্টু আর এর মান হচ্ছে 8 ইন্টু 15 এত বর্গ সেমি। তাহলে 8 15 হচ্ছে 120, তাহলে 120 পাই বর্গ সেমি। ঠিক আছে, এখানে 4টে অপশন দেওয়া আছে। একটা আছে 60 পাই বর্গ সেমি, একটা আছে 68 পাই বর্গ সেমি, একটা আছে 120 পাই বর্গ সেমি, আর একটা আছে 130 পাই বর্গ সেমি। তাহলে আমাদের সি নম্বর হচ্ছে 120 পাই বর্গ সেমি। এখানে অ্যান্সার হবে সি নম্বর, সি অ্যান্সার। ঠিক আছে, এবার চলে আসতেছি 2 নম্বরে। নেক্সট 2 নম্বর দেখো, বইটা বের করো। 2 নম্বরে দেওয়া আছে হচ্ছে দুটি লম্ববৃত্তাকার শঙ্কুর আয়তনের অনুপাত আছে, আয়তনের অনুপাত 1:4 এবং তাদের ভূমিতলের ব্যাসার্ধের দৈর্ঘ্যে, ব্যাসার্ধ দেওয়া আছে 4:5 হলে তাদের উচ্চতার অনুপাত কত? এখানে দেওয়া আছে আয়তন দেওয়া আছে আর ভূমিতলের ব্যাসার্ধের দৈর্ঘ্য দেওয়া আছে। তা আমরা ধরি প্রথমটির ব্যাসার্ধ ইকুয়াল টু, এখানে দেওয়া আছে 4:5, আমরা কিন্তু পাশে একটা আর ধরবো, 4R একক। ধরি দ্বিতীয়টির ব্যাসার্ধ ইকুয়াল টু 5R একক। আর উচ্চতা ধরে নিচ্ছি, ধরি প্রথমটির উচ্চতা ইকুয়াল টু H1 একক। ধরি দ্বিতীয়টির উচ্চতা ইকুয়াল টু H2 একক। এবার আমরা কিন্তু আয়তন বাঁক, অর্থাৎ প্রথমটির আয়তন ইকুয়াল টু 1/3 ইন্টু পাই ইন্টু আর স্কোয়ার মানে 4R ইন্টু 4R ইন্টু H1। এবার দ্বিতীয়টির আয়তন ইকুয়াল টু 1/3 ইন্টু পাই ইন্টু 5R ইন্টু 5R ইন্টু H2। ঠিক আছে, এটা হচ্ছে ঘন একক। এইবার আমরা কি করব, এই অনুপাত দেওয়া আছে, আয়তন অনুপাত 1:4। তাহলে শর্তানুসারে আমরা এখানে করছি, শর্তানুসারে
শর্তানুসারে তাহলে প্রথমটা লিখছি 1/3 গুণন পাই গুণন 4r গুণন 4r গুণন h1, তার নিচে তাই 1/3 ইন্টু পাই গুণন 5r গুণন 5r গুণন h2 ইকুয়াল টু কত 1:4, মানে একের নিচে 4। তাহলে এখান থেকে 1/3 কাটা, পাই কাটা, এই আর দুটা কাটা, ঠিক আছে। তাহলে উপরে কি থাকছে? উপরে থাকছে 16h1 আর এখানে থাকছে 25h2 ইকুয়াল টু 1/4। এবার আমরা এই দুটো এটাকে 16কে এই পার দেবো আর 25কে উপরে দেবো, তাহলে h1/h2 ইকুয়াল টু 25-এর নিচে 64। আমাদের বের করতে হবে উচ্চতার অনুপাত বার করতে হবে। অতএব h1:h2, তাহলে 25:64, 25:64। এ নম্বর অ্যান্সার আছে, এ নম্বরে অ্যান্সার দেওয়া আছে 1:5, বি নম্বর আছে 5:4, সি নম্বর আছে 25:16 আর ডি নম্বর আছে 25:64, মানে 25:64 ডি নম্বর আছে। আমার অ্যান্সার হবে হচ্ছে ডি নম্বর, ডি হচ্ছে অ্যান্সার। ঠিক আছে, বুঝতে পারলে? তাহলে এবার আমরা চলে যাচ্ছি নেক্সট নম্বরে চলে যাচ্ছি। নেক্সট হচ্ছে 3 নম্বরে চলে আসতেছি। নেক্সট 3 নম্বরে কি বলছে? একটি লম্ববৃত্তাকার শঙ্কুর ব্যাসার্ধের দৈর্ঘ্য, একটি লম্ববৃত্তাকার শঙ্কুর ব্যাসার্ধের দৈর্ঘ্য একই রেখে উচ্চতা দ্বিগুণ করলে, ব্যাসার্ধটা আগে যা আসলে এখনও তাই থাকবে, কিন্তু উচ্চতাটাকে দ্বিগুণ করলে শঙ্কুর আয়তন বৃদ্ধি পায়, কত পার্সেন্ট বৃদ্ধি পায় সেটা বের করতে হবে। প্রথমে ধরি ব্যাসার্ধ ইকুয়াল টু, ধরি ব্যাসার্ধ ইকুয়াল টু আর একক, ধরি উচ্চতা ইকুয়াল টু এইচ একক। আমাকে বের করতে হবে কি এখানে? আয়তন। অতএব আয়তন ইকুয়াল টু, আয়তন হচ্ছে 1/3 পাই আর স্কোয়ার এইচ ঘন একক। এবার ব্যাসার্ধ একই থাকবে, দ্বিতীয় ক্ষেত্রে ব্যাসার্ধ একই, ব্যাসার্ধ ইকুয়াল টু আর এককই থাকবে। এখানে বলছে ব্যাসার্ধ একই রেখে উচ্চতা দ্বিগুণ করলে, আর উচ্চতা ইকুয়াল টু এইচ একক। অতএব আয়তন ইকুয়াল টু 1/3 ইন্টু পাই ইন্টু আর স্কোয়ার ইন্টু 2h ঘন একক। তাহলে এখানে কি হলো? 1/1, এখানে কত 2 দিয়ে গুণ করলে, তাহলে এখানে হচ্ছে 2/3 পাই আর স্কোয়ার এইচ ঘন একক। তাহলে এবার আয়তন বৃদ্ধি পেলে কত? বৃদ্ধি পেলে মানে এই নিচেরটা থেকে উপরটা বাদ বিয়োগ করব। আয়তন বৃদ্ধি পেল ইকুয়াল টু 2/3 পাই আর স্কোয়ার এইচ মাইনাস 1/3 পাই আর স্কোয়ার এইচ, আর লসগু হচ্ছে 3। তাহলে 2 পাই আর স্কোয়ার এইচ মাইনাস পাই আর স্কোয়ার এইচ বিয়োগ করলে পাই আর স্কোয়ার এইচের নিচে 3, এত বৃদ্ধি পেল, এত ঘন একক। আমাদেরকে শতকরা বার করতে হবে। তা আমরা লিখব যে এত ঘন এককে বৃদ্ধি পেলে এত ঘন একক, 1 হলে কত, 100 হলে কত। আমরা লিখব 1/3 পাই আর স্কোয়ার এইচ ঘন এককে বৃদ্ধি পেল ইকুয়াল টু পাই আর স্কোয়ার এইচ তার নিচে 3 ঘন একক। এবার
1 ঘনকে বৃদ্ধি পেল, তাহলে পাই আর স্কোয়ার এইচ বাই 3, এই এক লাইন নিচে চলে আসবে, তাহলে এটা উল্টে যাবে, উপরে হবে 3 আর নিচে হবে পাই আর স্কোয়ার এইচ। অতএব 100 হলে কত, 100 ঘনকে বৃদ্ধি পেল, এখানে করছি, তাহলে উপরে হচ্ছে পাই আর স্কোয়ার এইচ গুণন 3 আর নিচে 3 গুণন পাই আর স্কোয়ার এইচ গুণন 100। এই 3 3 কাটলো, পাই আর স্কোয়ার প্যাসে কাটলো, সমান সমান 100%। তাহলে আমার বৃদ্ধি পেলে হচ্ছে 100%। এখানে এ নম্বর দেওয়া আছে 100%, বি নম্বর দেওয়া আছে 200%, সি নম্বর দেওয়া আছে 300%, আর ডি নম্বর দেওয়া আছে 400%। তাহলে আমার এ নম্বর অ্যান্সার হবে, অ্যান্সার আমরা লিখবো এ নম্বর, এ হচ্ছে অ্যান্সার। এবার চলে আসতেছি হচ্ছে 4 নম্বরে। এবার চলে আসতেছি 4 নম্বরে। 4 নম্বর আছে হচ্ছে একটি শঙ্কুর ব্যাসার্ধের দৈর্ঘ্য এবং উচ্চতা প্রত্যেকটি দ্বিগুণ হলে, শঙ্কুর ব্যাসার্ধ আমরা দ্বিগুণ করব, উচ্চতা দ্বিগুণ করব। বলছে শঙ্কুর আয়তন হয় পূর্বের শঙ্কুর আয়তনের কত গুণ। আমরা যদি ব্যাসার্ধ এবং উচ্চতা দ্বিগুণ করি, তাহলে পরের যে আয়তনটা সেটা পূর্বের আয়তনের কত গুণ হবে সেটা আমাকে বের করতে হবে। তাহলে প্রথমে ব্যাসার্ধ ধরে নিচ্ছি, ধরি ব্যাসার্ধ, ব্যাসার্ধ ইকুয়াল টু আর একক, আর ধরি উচ্চতা ইকুয়াল টু এইচ একক। অতএব আয়তন ইকুয়াল টু 1/3 পাই আর স্কোয়ার এইচ ঘন একক। এবার ব্যাসার্ধ দ্বিগুণ করছি, তাহলে ব্যাসার্ধ ইকুয়াল টু 2r একক, আর উচ্চতা ইকুয়াল টু 2h একক। এটা কিন্তু ধরে নিচ্ছি দ্বিগুণ, ঠিক আছে। তাহলে আয়তন ইকুয়াল টু 1/3 পাই ইন্টু 2r ইন্টু 2r পাই আর স্কোয়ার এইচ ইন্টু 2h ঘন একক, ঠিক আছে। এবার আমাকে দেখতে হবে এই আয়তনটা এই আয়তনের কত গুণ। আমরা লিখবো, নিচে লিখবো সমান সমান 1/3 গুণন পাই গুণন 2r গুণন 2r গুণন 2h, আর নিচে হচ্ছে 1/3 গুণন পাই গুণন r গুণন r গুণন h। আচ্ছা, তাহলে এই দুটো আর কেটে যাচ্ছে, এখানে দুটো আর কাটছে, এবারে এইচ কাটছে, পাই পাই কাটছে, 1/3 কাটছে, তাহলে উপরে থাকলে 2 2 4 8, তাহলে 8 গুণ। আচ্ছা ঠিক আছে, দেখা যাক উত্তর। এখানে এ নম্বর দেওয়া আছে 3 গুণ, বি নম্বর দেওয়া আছে 4 গুণ, সি নম্বর দেওয়া আছে 6 গুণ, আর ডি নম্বর দেওয়া আছে 8 গুণ। তাহলে আমার অ্যান্সার হবে ডি নম্বর, অ্যান্সার হচ্ছে ডি। কমপ্লিট। এবার চলে আসতেছি আমরা হচ্ছে 5 নম্বরে। খুব ভালো করে দেখবে 5 নম্বর। 5 নম্বর দেওয়া আছে একটি লম্ববিত শঙ্কুর ব্যাসার্ধের দৈর্ঘ্য r/2, ব্যাসার্ধ ইকুয়াল টু r/2 একক, r/2 একক। তির্যক উচ্চতা ইকুয়াল টু 12 একক। 12 একক হলে সমগ্র তলের ক্ষেত্রফল, সমগ্র তলের ক্ষেত্রফল। এবার হচ্ছে প্রথমে হচ্ছে পাই আর মানে হচ্ছে r/2 পাই আর, ব্র্যাকেটে r প্লাস এল বলতে 12, এত বর্গ একক, ঠিক আছে, এত বর্গ একক। এর মধ্যে কোন অ্যান্সারটা হবে? তাহলে আমরা পাই আরটা রাখছি বাইরে, রাখছি, এবার 2 দিয়ে গুণ করছি। যদি আমরা 2 দিয়ে গুণ করি, এটাকে 2 দিয়ে যে গুণ করি, তাহলে 2 কেটে গেলে তাহলে এখানে শুধু এল প্লাস এখানে হচ্ছে r/4,
এই যে এটাকে আমরা 2 দিয়ে মানে হাফ, নিচে হাফ দ্বারা গুণ করছি, এটাকে হাফ দিয়ে গুণ করলে r/4, এটাকে হাফ দিয়ে গুণ করে 2 দিয়ে কেটে গেলে l, এত বর্গ একক। আচ্ছা দেখা যায় কত নম্বর আছে, এটা আছে হচ্ছে কত, বি নম্বর। অ্যান্সার হচ্ছে বি নম্বর, এর অ্যান্সার হচ্ছে বি নম্বর। ঠিক আছে, এবার আমরা নেক্সট চলে আসতেছি বি নম্বর। বি নম্বর নেক্সট হচ্ছে বি নম্বর। বিয়ে দেওয়া আছে নিচের বিবৃতিগুলি সত্য না মিথ্যা লিখি, সত্য না মিথ্যা লিখতে হবে। 1 নম্বর হচ্ছে একটি লম্ববৃত্তার শঙ্কুর, 1 নম্বর বিয়ের 1 নম্বর, বিয়ের 1 নম্বর হচ্ছে লম্ববৃত্তার শঙ্কুর ভূমিতলের ব্যাসার্ধের দৈর্ঘ্য অর্ধেক এবং উচ্চতা দ্বিগুণ করা হলে শঙ্কুটার আয়তন একই থাকবে। ব্যাসার্ধ হচ্ছে ব্যাসার্ধ অর্ধেক করবে আর উচ্চতা দ্বিগুণ করবে। ঠিক আছে, আমরা প্রথমে ধরে নিচ্ছি তাহলে শঙ্কুটির আয়তন কি একই থাকবে। প্রথমে লিখছি ব্যাসার্ধ, ব্যাসার্ধ ইকুয়াল টু আর একক, আর উচ্চতা ইকুয়াল টু এইচ একক। তাহলে আয়তন, আয়তন ইকুয়াল টু 1/3 ইন্টু পাই ইন্টু r² ইন্টু এইচ ঘন একক। আচ্ছা এবার কি বলছে দেখো, এবার বলছে ব্যাসার্ধ অর্ধেক, তাহলে আবার দেখছি ব্যাসার্ধ, ব্যাসার্ধ ইকুয়াল টু r/2 একক। এবার উচ্চতা, উচ্চতা হচ্ছে, আচ্ছা এটা সমান কত হচ্ছে, এটা সমান হচ্ছে 1/3 পাই r² এইচ ঘন একক। এবং উচ্চতা হচ্ছে দ্বিগুণ, উচ্চতা কত দ্বিগুণ, তাহলে 2h একক। তাহলে আয়তন হচ্ছে, আয়তন ইকুয়াল টু 1/3 ইন্টু পাই ইন্টু r/2 ইন্টু r/2 ইন্টু 2h, মানে r², মানে r এর মানকে 2 বার লিখতে হবে, পাশে হচ্ছে ঘন একক। তাহলে এখানে এই 2 কাটলাম, তাহলে এখানে থাকছে কত, পাই r², পাই r² এইচ, আর তার নিচে থাকছে 6, এত ঘন একক। তাহলে আয়তন দেখো একই থাকছে না, আগে আয়তন ছিল 1/3 পাই r² এইচ, এবার হচ্ছে 1 এর নিচে 6 পাই r² এইচ, 1/6 পাই r² এইচ। তাহলে এটা হবে মিথ্যা, মিথ্যা, এই অ্যান্সার হবে মিথ্যা। ঠিক আছে, এবার নেক্সট আসছি 2 নম্বরে, 2। আচ্ছা এখানে করি 2 নম্বর, এখানে করছি 2 নম্বর বলছে একটা লম্ববৃত্তার শঙ্কুর, একটি লম্ববৃত্তার শঙ্কুর উচ্চতা ব্যাসার্ধ তীর্য উচ্চতা সর্বাধিক একটি সমকোণী ত্রিভুজের বাহু হয়। একটি লম্ববৃত্তার শঙ্কুর ব্যাসার্ধ উচ্চতা উচ্চতা এটা কিন্তু একটা সমকোণী ত্রিভুজ, এটা হচ্ছে 90 ডিগ্রি, এটা হচ্ছে সত্য। তাহলে 2 নম্বর হচ্ছে সত্য, এটা হচ্ছে অ্যান্সার। ঠিক আছে, তাহলে 2 নম্বর কি অ্যান্সার হবে, সত্য, অ্যান্সার হচ্ছে সত্য। কমপ্লিট। এবার নেক্সট আসতেছে আমরা হচ্ছে সি নম্বর, 13 সি নম্বর চলে আসতেছি। বলছে এবিসি সমকোণী ত্রিভুজের এসি অতিভুজ এবি বাহুকে অক্ষ করে ত্রিভুজটি একবার পূর্ণ আবর্তনের জন্য যে লম্ববৃত্তাকার শঙ্কু উৎপন্ন তার ব্যাসার্ধ, যা তার ব্যাসার্ধ কী হবে, আমরা যদি মনে করি একটা ত্রিভুজ, এই এর দেওয়া আছে অতিভুজ এসি, আর এসি আর ভূমি এবি বাহুকে অক্ষ করে অতিভুজ হচ্ছে, তাহলে এখানে হচ্ছে এসি, এ সি, এখানে হচ্ছে বি। তাহলে যে ঘুরে তাহলে ব্যাসার্ধটা কী হবে, ব্যাসার্ধ এটা ব্যাসার্ধ হবে, তাহলে ব্যাসার্ধ ইকুয়াল টু আমরা লিখবো যে ব্যাসার্ধ ইকুয়াল টু কী হবে, বিসি, ব্যাসার্ধ বিসি, এটা হচ্ছে অ্যান্সার। আমরা যে ঘুরাই এটাই ঘুরে এদিক চলে আসবে, তাহলে ব্যাসার্ধটা এটা ব্যাসার্ধ হয়ে যাবে, ঘুরে একটা এটা একটা সমকোণী এরকম ত্রিভুজ হবে, এইরকম একটা ত্রিভুজ যার ব্যাসার্ধ হচ্ছে বিসি, এটা ঘুরেলে কিন্তু এপার চলে আসবে, ঠিক এইরকম জিনিসটা হবে, এর ব্যাসার্ধ কত, বিসি, এই বিসি হচ্ছে এটা হচ্ছে ব্যাসার্ধ। ঠিক আছে, এবার নেক্সট অঙ্কে চলে আসতেছি 2 নম্বর, এটা হচ্ছে 1 নম্বর হয়ে গেল, এবার 2 নম্বর। একটা লম্ববৃত্তের শঙ্কুর আয়তন ভি ঘন একক এবং ভূমিতলের ক্ষেত্রফল এ বর্গ একক হলে উচ্চতা কী হবে। একটি লম্ববৃত্তের শঙ্কুর আয়তন হচ্ছে ভি একক, ভি ঘন একক, এটা মিশে দিচ্ছি।
তাহলে আমরা ধরে নিচ্ছি ব্যাসার্ধ, ধরি ব্যাসার্ধ ইকুয়াল টু আর একক, ঠিক আছে। আর ধরি উচ্চতা ইকুয়াল টু এইচ একক। উচ্চতা এইচ ধরছি, শঙ্কুর আয়তন ভি ঘন একক, আর ভূমিতলে ক্ষেত্র বলতে আছে এ বর্গ একক। আচ্ছা, এবার আয়তন কি হবে? আয়তন ব্র্যাকেটে ভি ইকুয়াল টু 1/3 পাই আর স্কোয়ার এইচ ঘন একক। এবার ভূমিতলের ক্ষেত্রফল, ভূমিতলের ক্ষেত্রফল ইকুয়াল টু, ক্ষেত্রফল হচ্ছে ভূমিতলের ক্ষেত্রফল কী দিয়েছে? এ ধরছে, বড় হাতের এ ইকুয়াল টু পাই আর স্কোয়ার। তাহলে ভূমিতলের ক্ষেত্রফলের ফল হচ্ছে পাই আর স্কোয়ার, আয়তন হচ্ছে 1/3 পাই আর স্কোয়ার এইচ ঘন একক। আচ্ছা, এবার লক্ষ্য করো এখানে একটা জিনিস দেখো, ভি ইকুয়াল টু দেওয়া আছে 1/3 ইন্টু পাই আর স্কোয়ার ইন্টু এইচ, এরম দেওয়া আছে। দেখো ভি ইকুয়াল টু এই যে পাই আর স্কোয়ার, এবার পাই আর স্কোয়ার মান কত? এ। নিচেরটা দেখো ভি ইকুয়াল টু 1/3 গুণন এ, যে এর মান হচ্ছে এ, গুণন এইচ, ঠিক আছে, গুণন এইচ। তাহলে আমরা এই তিনটাকে এপার দিচ্ছি, তাহলে এইচ ইকুয়াল টু 3v, এইচ ইকুয়াল টু 3v। আমাকে বার করতে হবে হচ্ছে এইচ উচ্চতা কত, এইচ কত, অতএব এইচ ইকুয়াল টু 3v বাই এ, এইচ ইকুয়াল টু 3v বাই এ, এটা হচ্ছে অ্যান্সার। এই যে পাই আর স্কোয়ার মানে এ, আমরা পর্যবেক্ষণ করলাম, তাহলে আগে লিখলাম এ এইচ আর 3v, এবার এইচ সমান কি, এটাকে নিচে নিয়ে গেলাম, এটাই অ্যান্সার। এবার চলে আসতেছি নেক্সট হচ্ছে 3 নম্বরে। নেক্সট 3 নম্বর, 3 নম্বর কী আছে? একটি লম্ববৃত্তার চোঙ এবং লম্ববৃত্ত শঙ্কুর ভূমিতলের ব্যাসার্ধের দৈর্ঘ্য সমান, ব্যাসার্ধ সমান, চোঙ আর শঙ্কুর ব্যাসার্ধ সমান এবং তাদের উচ্চতা সমান, তাদের আয়তন অনুপাত। তাহলে আমরা প্রথমে ধরবো, ধরি ব্যাসার্ধ ইকুয়াল টু, ধরি ব্যাসার্ধ ইকুয়াল টু আর একক, আর ধরি উচ্চতা ইকুয়াল টু এইচ একক, ঠিক আছে। প্রথমে কী দেওয়া আছে? চোঙ, প্রথমে চোঙের হচ্ছে আয়তন, চোঙের আয়তনের ফর্মুলা হচ্ছে পাই আর স্কোয়ার এইচ, সমান পাই আর স্কোয়ার এইচ ঘন একক। এবার আমরা শঙ্কুর আয়তন বার করবো, লিখব শঙ্কুর আয়তন ইকুয়াল টু 1/3 পাই আর স্কোয়ার এইচ ঘন একক। তাহলে আমরা এই দুটো কী করবো? অনুপাত করব, চোঙ ইস্টু শঙ্কু, চোঙ হচ্ছে পাই আর স্কোয়ার এইচ ইস্টু 1/3 পাই আর স্কোয়ার এইচ। এখান থেকে পাই আর স্কোয়ার উঠে দিচ্ছি, তাহলে 1:1/3। এবার 3 দিয়ে গুণ, এটাকে 3 দিয়ে গুণলে 3 হবে, আর একে 3 দিয়ে গুণলে কেটে যাবে, তাহলে 1, তাহলে 3:1, এটাই হচ্ছে অ্যান্সার, 3:1 কমপ্লিট। এবার নেক্সট আমরা আসতেছি 14 নম্বরে। নেক্সট 14 নম্বর, 14-1, খুব ভালো করে দেখবে। বলছে একটি লম্ববৃত্তার শঙ্কুর উচ্চতা হচ্ছে 12 সেমি এবং আয়তন হচ্ছে 100 পাই ঘন সেমি। শঙ্কুটির ব্যাসার্ধ দৈর্ঘ্য কত বের করতে হবে, ঠিক আছে। তাহলে এখানে উচ্চতা দেওয়া আছে আর আয়তন দেওয়া আছে, তাহলে আমরা কি বার করব? ব্যাসার্ধ, তাহলে আমরা ব্যাসার্ধ আর ধরবো, ঠিক আছে। তাহলে এদিকে প্রথমে লিখছি উচ্চতা ইকুয়াল টু 12 সেমি, উচ্চতা হচ্ছে 12 সেমি। আর ধরি ব্যাসার্ধ আমরা ধরে নিচ্ছি, ধরি ব্যাসার্ধ ইকুয়াল টু আর সেমি।
তাহলে আমরা বের করব আয়তন। অঙ্কের মধ্যে আয়তন দেওয়া, অঙ্কের যেটা দেওয়া থাকে সেটা বের করতে হবে। অতএব আয়তন ইকুয়াল টু 1/3 ইন্টু পাই ইন্টু আর স্কোয়ার ইন্টু এইচ, এখানে এইচ বলতে 12 ঘন সেমি। এইবার শর্তানুসারে এটা ইকুয়াল টু 100 পাই। শর্তানুসারে 1/3 গুণন পাই গুণন আর স্কোয়ার গুণন 12 ইকুয়াল টু 100 পাই। এবার দুই দিক থেকে পাই আমরা উঠে দিচ্ছি। আচ্ছা, 3 দিয়ে যদি 12 করে কাটি কত হবে? 4। তাহলে এখানে পাই উঠে দিচ্ছি। তাহলে আর স্কোয়ার ইকুয়াল টু 100 নিচে 4, তাহলে কাটলে হচ্ছে 25। তাহলে আর ইকুয়াল টু রুটের মধ্যে 25 মানে 5। এখানে কি চাচ্ছে? এখানে চাচ্ছে ব্যাসার্ধ কত। অতএব ব্যাসার্ধ ইকুয়াল টু 5 সেমি। এটা হচ্ছে অ্যান্সার। ঠিক আছে, এবার চলে আসছি নেক্সট অঙ্কে। চলে আসতেছি আমরা 2 নম্বরে, 14-2। দেখো 2 নম্বর কি আছে? একটি লম্ববৃত্তাকার শঙ্কুর পার্শ্বতলের ক্ষেত্রফল ভূমিতলের ক্ষেত্রফলের √5 গুণ। পার্শ্বতলের ক্ষেত্রফল যেটা ফর্মুলা হচ্ছে পাই আর এল, আর ভূমিতলের ক্ষেত্রফল হচ্ছে পাই আর স্কোয়ার। বলছে পার্শ্বতলের ক্ষেত্রফল ভূমিতলের ক্ষেত্রফলের √5 গুণ। শঙ্কুটির উচ্চতা ও ব্যাসার্ধের দৈর্ঘ্যের অনুপাত। উচ্চতা আর ব্যাসার্ধের দৈর্ঘ্যের অনুপাত। আচ্ছা, প্রথমে আমরা ধরি ব্যাসার্ধ ইকুয়াল টু আর একক। ধরি ব্যাসার্ধ ইকুয়াল টু আর একক, আর ধরি উচ্চতা ইকুয়াল টু এইচ একক। এইবার তির্যক উচ্চতা এল ইকুয়াল টু রুটের মধ্যে আর স্কোয়ার প্লাস এইচ স্কোয়ার, আর স্কোয়ার এইচ স্কোয়ার একক। ঠিক আছে, তাহলে আমাকে বের করতে হবে পার্শ্বতলের ক্ষেত্রফল। অতএব পার্শ্বতলের ক্ষেত্রফল, পার্শ্বতলের ক্ষেত্রফল ফর্মুলা হচ্ছে পাই আর এল, মানে পাই ইন্টু আর ইন্টু এল। এল মানে এটা রুটের মধ্যে আর স্কোয়ার প্লাস এইচ স্কোয়ার, এটা হচ্ছে বর্গ একক। এইবার বের করতে হবে ভূমিতলের ক্ষেত্রফল। অতএব ভূমির ক্ষেত্রফল ইকুয়াল টু পাই আর স্কোয়ার বর্গ একক। আচ্ছা, এবার শর্তানুসারে কি বলছে দেখুন। শর্তানুসারে কি বলছে? শর্তানু হচ্ছে যে পার্শ্বতলের ক্ষেত্রফল ভূমিতলের ক্ষেত্রফলের √5 গুণ। এটা হচ্ছে এর হচ্ছে √5 গুণ। তাহলে শর্তানুসারে পাই আর রুটের মধ্যে আর স্কোয়ার প্লাস এইচ স্কোয়ার ইকুয়াল টু √5 গুণন পাই আর স্কোয়ার। √5 গুণন পাই আর স্কোয়ার মানে ভূমিতলের ক্ষেত্রফলকে √5 দ্বারা গুণ করতে হবে। পার্শ্বতলের ক্ষেত্রফল ভূমিতলের ক্ষেত্রফলে √5 গুণ, ভূমিতলের ক্ষেত্রফলে √5 গুণ। আচ্ছা, দুই দিকটা পাই আর তুলে দিচ্ছি। তাহলে এখানে থাকবে হচ্ছে রুটের মধ্যে আর স্কোয়ার প্লাস এইচ স্কোয়ার, আর এখানে থাকছে √5, আর একটা থাকছে পাশে আর। পাই আর তুলে দিলে একটা আর থাকবে, এখানে তো পাই আর তুলে দিচ্ছে। এইবার আমরা কিন্তু এই রুটকে তুলে দেবো। রুটকে তুলতে উভয় পক্ষে আমরা বর্গ করব, তাহলে এই দিকে আমরা বর্গ করব, এই দিকেও বর্গ করব। এবার স্কোয়ার করলে রুট উঠে যাবে, তাহলে এটা হবে আর স্কোয়ার প্লাস এইচ স্কোয়ার, আর এখানে হবে 5 আর স্কোয়ার। ঠিক আছে, এবার আমাকে দেখতে হবে প্রথমে কি আছে। প্রথমে আছে উচ্চতা, তারপর ব্যাসার্ধ। তাহলে আমরা ব্যাসার্ধটাকে ওপর নিয়ে যাচ্ছি। তাহলে এইচ স্কোয়ার ইকুয়াল টু 5 আর স্কোয়ার মাইনাস আর স্কোয়ার। তাহলে এইচ স্কোয়ার ইকুয়াল টু 4 আর স্কোয়ার। তাহলে এবার আর স্কোয়ার নিচে নিয়ে এসেছি, এইচ স্কোয়ার বাই আর স্কোয়ার ইকুয়াল টু 4 এর নিচে 1 এখানে করছি। তাহলে
এবার স্কোয়ার তুলে দেবো, রুট হবে, তাহলে এইচের নিচে আর রুটের মধ্যে 4-এর নিচে 1 সমান সমান H/r, তাহলে 2:1, এটা হচ্ছে অ্যান্সার। তাহলে উচ্চতার ব্যাসার্ধের অনুপাত হচ্ছে 2:1। কমপ্লিট। ঠিক আছে, তাহলে আমাকে এল এর মান, এল হচ্ছে রুটের মধ্যে আর স্কয়ার প্লাস এইচ স্কোয়ার। তাহলে আমরা 500 তলে ক্ষেত্রফল বার করলাম, পাই আর এল, এল মানে এটা পাই আর এল, এল মানে যে আর স্কয়ার প্লাস এইচ স্কোয়ার রুটের মধ্যে। এবার ভূমিতলের ক্ষেত্রফল হচ্ছে পাই আর স্কোয়ার, বলছে 500 তলের ক্ষেত্রফল, ভূমিতলের ক্ষেত্রফলেই √5 গুণ, এটাকে √5 দিয়ে গুণ করলে সমান হবে শর্তানুসারে। তারপর দুই দিকটা পাই আর তুলে দিলাম, উভয় পাকে বর্গ পেলাম, তাহলে চলে আসবে। এবার নেক্সট 3 নম্বর। নেক্সট 3 নম্বর, খুব ভালো দেখবে। বলছে একটা লম্ববৃত্তার শঙ্কুর আয়তন ভি ঘন একক এবং ভূমিতলের ক্ষেত্রফল এ বর্গ একক এবং উচ্চতা এইচ একক হলে এ এইচ বাই ভি এর মান কত? তাহলে এখানে দেওয়া আছে, আমরা প্রথমে ধরে নিচ্ছি, ধরি ব্যাসার্ধ ইকুয়াল টু, ধরি ব্যাসার্ধ, ব্যাসার্ধ ইকুয়াল টু আর একক, ব্যাসার্ধ আর ধরলাম, আর উচ্চতা দেওয়া আছে এইচ, উচ্চতা এটা দেওয়া আছে, উচ্চতা ইকুয়াল টু এইচ একক। তাহলে আমরা প্রথমে বার করবো হচ্ছে আয়তন, আয়তন ইকুয়াল টু আয়তন, আয়তনকে আমরা লিখবো হচ্ছে এখানে ভি ইকুয়াল টু 1/3 ইন্টু পাই ইন্টু আর স্কোয়ার ইন্টু এইচ ঘন একক। তাহলে আয়তন হয়ে গেল। আর কি বার করব? ভূমিতলের ক্ষেত্রফল। তাহলে ভূমির ক্ষেত্রফল, ভূমির ক্ষেত্রফল ব্র্যাকেটে হচ্ছে এ ইকুয়াল টু পাই ইন্টু আর স্কোয়ার বর্গ একক। ঠিক আছে, পাই আর স্কোয়ার বর্গ একক। এবার আমাকে বার করতে হবে এ এইচ বাই ভি, এ এইচ বাই ভি এর মান কত বের করতে হবে। এবার এর মান হচ্ছে পাই ইন্টু আর স্কোয়ার ইন্টু এইচ, এবার ভি এর মান হচ্ছে 1/3 ইন্টু পাই ইন্টু আর স্কোয়ার ইন্টু এইচ। তাহলে ভি এর মান হচ্ছে 1/3 গুণন পাই গুণন আর স্কোয়ার গুণ এইচ, এই যে ভি এর মান, আর এর মান হচ্ছে পাই আর স্কোয়ার, যে এর মান হচ্ছে পাই আর স্কোয়ার। এখানে কাটবে হচ্ছে পাই পাই এইচ এইচ আর স্কোয়ার, এবার 3টা উল্টো উপরে যাবে, তাহলে শুধু হচ্ছে 3, এটা হচ্ছে অ্যান্সার। অ্যান্সার হচ্ছে 3, 3টা উল্টা উপরে যাবে। ঠিক আছে, এবার নেক্সট চলে আসতেছি 4 নম্বর। 4 নম্বর, আচ্ছা 4 নম্বরে কি আছে? বলছে একটি লম্ববৃত্তার শঙ্কুর আয়তন এবং 500 তলের ক্ষেত্রফলে সাংখ্যমান সমান। আয়তন হচ্ছে 1/3 পাই আর স্কোয়ার আর 500 তল হচ্ছে পাই আর এল, এই দুটো হচ্ছে সমান শর্ত অনুসারে। আচ্ছা, শঙ্কুটির উচ্চতা এবং ব্যাসার্ধের দৈর্ঘ্য যথাক্রমে, উচ্চতা হচ্ছে ছোট হাতের এইচ একক আর ব্যাসার্ধ হচ্ছে আর একক হলে 1/h² স্কোয়ার প্লাস 1/r স্কোয়ার এর মান কত? 1/h² প্লাস 1/r স্কোয়ার এর মান কত? আচ্ছা ঠিক আছে, ব্যাসার্ধ দেওয়া আছে আর ছোট হাতের, ব্যাসার্ধ ইকুয়াল টু আর একক আর উচ্চতা ইকুয়াল টু এইচ একক। ঠিক আছে, এখানে হচ্ছে কি বার করতে হবে? প্রথমে এল বার করতে হবে, তির্যক উচ্চতা, তির্যক উচ্চতা এল ইকুয়াল টু রুটের মধ্যে আর স্কোয়ার প্লাস এইচ স্কোয়ার একক। ঠিক আছে, তাহলে আমার কিন্তু আর এইচ এল তিনটায় পেয়ে গেলাম। এইবার প্রথমে হচ্ছে শঙ্কুর আয়তন, প্রথমে আয়তন বার করছি। আয়তন, আয়তন হচ্ছে 1/3 পাই আর স্কোয়ার এইচ ঘন একক। এবার আমরা বলবো 500 তলের ক্ষেত্রফল, 500 তলের ক্ষেত্রফল, 500 তলের ক্ষেত্রফল ইকুয়াল টু পাই, পাই কি ওরা আর, পাই আর আর এল, এল মানে হচ্ছে রুটের মধ্যে আর স্কোয়ার প্লাস এইচ স্কোয়ার বর্গ একক। এইবার শর্তানুসারে এই দুটো হচ্ছে সমান, শর্তানুসারে আমি নিচে লিখব শর্তানুসারে, শর্তানুসারে
তাহলে পাই আর রুটের মধ্যে আর স্কোয়ার প্লাস এইচ স্কোয়ার ইকুয়াল টু 1/3 পাই আর স্কোয়ার এইচ। 1/3 পাই আর স্কোয়ার শতাংশে আয়তন আর পার্শ্বতলের ক্ষেত্রফল কি সমান। তাহলে দুই দিক থেকে পাই আর তুলে দিচ্ছি, যে পাই আর তুলে দেই এখানে থাকবে আর স্কোয়ার প্লাস এইচ স্কোয়ার রুটের মধ্যে। তাহলে এখানে হচ্ছে 1/3 গুণন আর গুণন এইচ। ঠিক আছে, এবার আমরা উভয় পক্ষে বর্গ করবো। এই রুটকে তুলতে হলে উভয় পক্ষে বর্গ করব। তাহলে এইদিকে বর্গ করলাম, এইদিকেও বর্গ করলাম। তাহলে এবার এখানে হবে আর স্কোয়ার প্লাস এইচ স্কোয়ার, মানে রুট উঠে গেল, স্কোয়ার করলে রুটটা উঠে যাবে, আর এটা হবে, এটা স্কোয়ার হয়ে যাবে। তাহলে আর স্কোয়ার এইচ স্কোয়ার আর নিচে হয়ে যাবে 9, 3 স্কোয়ার 9 হবে, আর এটা আর স্কোয়ার এইচ স্কোয়ার। ঠিক আছে, এইবার আমরা সবগুলোকে আর স্কোয়ার বাই এইচ আর স্কোয়ার এইচ স্কোয়ার দিয়ে আমরা ভাগ করব। সব এটাকে আর স্কোয়ার এইচ স্কোয়ার ভাগ করব, এটাকেও আর স্কোয়ার এইচ স্কোয়ার দিয়ে ভাগ করব, এটাকেও আর স্কোয়ার এইচ স্কোয়ার দিয়ে ভাগ করব। ভাগ দেখো, তাহলে আর স্কোয়ার আছে, নিচে আমরা কী দিয়ে ভাগ করছি, আর স্কোয়ার এইচ স্কোয়ার প্লাস এটা দেখো এইচ স্কোয়ার আছে, নিচে আমরা আর স্কোয়ার এইচ স্কোয়ার ভাগ করছি। এখানে দেখো আর স্কোয়ার এইচ স্কোয়ার আছে, আর নিচে আমরা কি করছি, আর স্কোয়ার এইচ স্কোয়ার দিয়ে ভাগ, সবগুলোকে আর স্কোয়ার এইচ স্কোয়ার দিয়ে ভাগ করছে। তাহলে এটা কিন্তু কেটে যাবে এটা। আচ্ছা, এবার এখানে আর স্কোয়ার কাটবে, এখানে এইচ স্কোয়ার কাটবে, তাহলে এখানে কি থাকবে, অর্থাৎ এখানে থাকবে 1/এইচ স্কোয়ার প্লাস এখানে থাকবে 1/আর স্কোয়ার, আর এখানে থাকবে 1-এর নিচে 9। এটাই হচ্ছে অ্যান্সার। ঠিক আছে, তাহলে আমরা সবগুলোকে আর স্কোয়ার এইচ স্কোয়ার দিয়ে ভাগ করলাম, এটাকে আর স্কোয়ার এইচ স্কোয়ার ভাগ করলাম, এটাকে আর স্কোয়ার এইচ স্কোয়ার ভাগ করলাম, এটাকেও আর স্কোয়ার এইচ স্কোয়ার দিয়ে ভাগ করলাম। ঠিক আছে, মনে রাখবে, আর উভয় পক্ষে বর্গ করবে। যখন আমাকে রুট তুলতে হবে উভয় পক্ষে বর্গ করবে, যখন বর্গ করবে তো রুট উঠে যাবে, আর বর্গ করলে এটা হচ্ছে 1-এর নিচে 9 হয়ে যাবে, 9 হবে, এটা আর স্কোয়ার এইচ স্কোয়ার হয়ে যাবে। ঠিক আছে, এবার চলে আসতেছি নেক্সট 5 নম্বর। এবার চলে আসতেছি 5 নম্বর, 14-র 5 নম্বর। খুব ভালো করে দেখবে, বলছে একটি লম্বিত চোঙ ও লম্বিত শঙ্কুর ভূমিতলের ব্যাসার্ধের দৈর্ঘ্যের অনুপাত। এখানে হচ্ছে চোঙ আর শঙ্কুর ব্যাসার্ধের দৈর্ঘ্য অনুপাত 3:4 এবং তাদের উচ্চতার অনুপাত 2:3। বলছে আয়তনের অনুপাত কত। তাহলে এখানে চোঙের ব্যাসার্ধ ধরি, প্রথমে লিখবো ধরি চোঙের ব্যাসার্ধ ইকুয়াল টু, ধরি চোঙের ব্যাসার্ধ ইকুয়াল টু 3r, পাশে একটা আর ধরবো, 3r একক। আর ধরি শঙ্কুর ব্যাসার্ধ, ধরি শঙ্কুর ব্যাসার্ধ হচ্ছে 4r সমান 4r একক, 4r একক। ঠিক আছে, 4r একক, এবং তাদের উচ্চতা অনুপাত আবার লেখে ধরি চোঙের উচ্চতা, ধরি চোঙের উচ্চতা হচ্ছে 2h, পাশে একটা h ধরবো, 2h একক। ধরি শঙ্কুর উচ্চতা ইকুয়াল টু 3h একক। ঠিক আছে, এবার তাদের আয়তন অনুপাত, তাহলে আমরা একবার চোঙের আয়তন বার করবো, একবার শঙ্কুর আয়তন বার করব। এবার চোঙের আয়তনের ফর্মুলা হচ্ছে পাই আর স্কোয়ার এইচ, আর শঙ্কুর আয়তন হচ্ছে 1/3 পাই আর স্কোয়ার এইচ। ঠিক আছে, দেখো চোঙের আয়তন ইকুয়াল টু পাই ইন্টু আর হচ্ছে 3r ইন্টু 3r মানে পাই আর স্কোয়ার ইন্টু এইচ মানে 2h ঘন একক। তাহলে পাই আর স্কোয়ার এইচ, এখানে এইচ বলতে 2h, আর বলতে 3r। এবার শঙ্কুর আয়তন ইকুয়াল টু 1/3 ইন্টু পাই ইন্টু আর হচ্ছে 4r ইন্টু 4r ইন্টু 3h ঘন একক।
এখানে শঙ্কুর ব্যাসার্ধ হচ্ছে 4r, শঙ্কুর ব্যাসার্ধ 4r, উচ্চতা হচ্ছে 3h, মানে 1/3 পাই আর স্কোয়ার, এই যে দুটো আর এর মান ইন্টু এইচ। এবারে এই দুটো কী করবো আমরা, অনুপাত। তাহলে প্রথমে লিখবো চোং ইস্টু শঙ্কু, চোং ইস্টু শঙ্কু। এবার চোং হচ্ছে পাই ইন্টু 3r ইন্টু 3r ইন্টু 2h ইস্টু শঙ্কু 1/3 ইন্টু পাই ইন্টু 4r ইন্টু 4r ইন্টু 3h। কমপ্লিট। তাহলে এখান থেকে আমরা পাই আর স্কোয়ার এইচ, পাই আর স্কোয়ার এইচ উঠে দিচ্ছি। তাহলে পাই আর স্কোয়ার এইচ তুলে দিলে এখানে থাকবে 3 3 9, 9 2 18, এখানে 18 ইস্টু, আর এখানে থাকবে হচ্ছে 4 4 16, এই 3 3 কেটে দিলাম, এই 3 3 কেটে দিলাম, তাহলে 4 4 16, 16, এবার 2 দিয়ে করলে 9:8, অ্যান্সার হচ্ছে 9:8। ঠিক আছে, কমপ্লিট। তাহলে আমরা এখানে ব্যাসার্ধ কিন্তু পাশে একটা আর ধরে নিচ্ছি, এখানে অনুপাত দেওয়া আছে চোং আর শঙ্কুর ব্যাসার্ধের দৈর্ঘ্যের অনুপাত দেওয়া আছে 3:4, মানে শঙ্কুর প্রথমে আমরা চোঙ্গে ধরছি, চোঙ্গের ব্যাসার্ধ ধরছি 3r একক, আর শঙ্কু হচ্ছে 4r একক। আর উচ্চতা অনুপাত দেওয়া আছে হচ্ছে 2:3, আমরা চোঙ্গের উচ্চতা ধরছি 2h একক, আর শঙ্কু উচ্চতা ধরছি 3h একক। তারপর দুটোর আয়তন বার করছি, চোঙ্গের আয়তনের ফর্মুলা হচ্ছে পাই আর স্কোয়ার এইচ, আর শঙ্কুর আয়তন হচ্ছে 1/3 পাই আর স্কোয়ার এইচ। তারপর অনুপাত করছে। ঠিক আছে, কমপ্লিট। এরপরের দিন আমরা নেক্সট প্রশ্নে চলে যাব। তোমরা অবশ্যই সাবস্ক্রাইব করবে, তোমাদের বন্ধুদের জন্য, তারাই জন্য সাবস্ক্রাইব করে এবং লাইক করে, তোমরা কিন্তু লাইক করবে, শেয়ার করবে। ঠিক আছে, থ্যাংক ইউ।